আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাটের যে অ্যাপ্লিকেশনটা আছে বা সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যার যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিব। কারণ ইন্টারফেসের নামগুলো যদি আপনি একটু জানেন বা ইন্টারফেসের সাথে যদি আপনি পরিচিত হন, তাহলে পরবর্তীতে যে সময় আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করব তখন কিন্তু আপনি সেই বিষয়গুলো খুবই ভালো বুঝবেন। সো এই বিষয়গুলো ভালো বোঝার আগে আপনার বুঝতে হবে ক্যাপকাটের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটার উপর একটা স্বচ্ছ এবং নিট অ্যান্ড ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো ফার্স্ট অফ অল আমি আমার পিসি থেকে আমার যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আমি ওপেন করতেছি। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে লেখা আছে ভিডিও স্টুডিও, এখানে রেকর্ড স্ক্রিন, এখানে আরও হাবিজাবি কিছু বিষয় আছে এবং রিসেন্টলি আপনি যে সময় বিভিন্ন প্রজেক্ট করবেন তখন এই প্রজেক্টগুলো এখানে শো করবে। ওকে, সো ফার্স্ট অফ অল প্রথমে এরকম একটা ইন্টারফেস আসার পর আপনার ক্রিয়েট প্রজেক্ট, এই যে প্লাস চিহ্নর সাথে লেখা আছে ক্রিয়েট প্রজেক্ট, এখানে আপনার ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবো, যেটাকে আমরা বলতেছি ক্যাপকাটের ইন্টারফেস, অর্থাৎ এই ইন্টারফেসটাই হচ্ছে আমাদের ক্যাপকাটের ইন্টারফেস। সো ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে ক্যাপকাটের ইন্টারফেসটা। সো এই যে দেখেন এখান থেকে শুরু করে এই সবটাকে আমরা বলতেছি ইফেক্ট এবং ইফেক্ট কন্ট্রোল প্যানেল। আমি আবারও বলতেছি, এই যে এখান থেকে শুরু করে এই যে এই এরিয়াটা আছে, এই এরিয়াটাকে আমরা বলতেছি ইফেক্ট এবং ইফেক্ট কন্ট্রোল প্যানেল। সো ইফেক্ট এবং ইফেক্ট কন্ট্রোল প্যানেলের মধ্যে বেশ কিছু ট্যাব আছে। দেখেন মিডিয়া একটা ট্যাব আছে, অডিও একটা ট্যাব, টেক্সট, স্টিকার, ইফেক্ট, ট্রানজিশন, ক্যাপকাট, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, টেমপ্লেট এবং এআই অ্যাভাটার। সো এরকম বেশ কিছু ট্যাব আছে, এগুলোকে আমরা বলতেছি ট্যাব। আচ্ছা, নিচে আরও বেশ কিছু ট্যাব আছে, একটু ইনপুট, মিডিয়া, সাব প্রজেক্ট, ইউআরস, এআই মিডিয়া লাইব্রেরি, ডোমিনিয়া। সো এরকম আরও বেশ কিছু এখানে ট্যাব আছে। হ্যাঁ, আবার নিচে দেখেন এআই মিডিয়া, এআই অ্যাভাটার, রেকর্ড। ওকে, সো এই যে ট্যাবটা আছে, মানে এই যে প্যানেলটা আছে, এই প্যানেলটা বলতেছি কন্ট্রোল, ইফেক্ট এবং কন্ট্রোল প্যানেল। এটার ভিতরে আরও বেশ কিছু ট্যাব আছে। ওকে, আচ্ছা, এরপরে আসে এই যে এখান থেকে শুরু করে এই যে প্যানেলটা আছে এটাকে বলতেছি আমরা টাইমলাইন প্রিভিউ প্যানেল। আমি আবার বলতেছি এখান থেকে শুরু করে এখান থেকে এই সবটা প্যানেলকে আমরা বলতেছি টাইমলাইন প্রিভিউ প্যানেল। অর্থাৎ আপনি যে সময় ভিডিওগুলো এডিট করবেন তখন যে প্রিভিউ দেখার দরকার হবে, সেই প্রিভিউটা বা মনিটরের মতনই এটা কিন্তু এখানে শো করবে। এরপরে যে এখানে আছে এই যে এইখানে যে প্যানেলটা আছে এটাকে আমরা গ্রাফিক্স প্যানেলও বলতে পারি বা ডিটেলস প্যানেলও বলতে পারি। এইখান থেকে আমরা গ্রাফিক্স যে আরও বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারি। সো এটাকে আমরা বলতে পারি গ্রাফিক্স প্যানেল। এবং নিচে আরেকটা প্যানেল আছে বড়, দেখেন এই যে এখান থেকে শুরু করে এই সবটাকে আমরা বলতেছি টাইমলাইন। অর্থাৎ এই টাইমলাইনে আমরা যত মিডিয়াগুলো আছে, অডিওগুলো আছে, ভিডিওগুলো আছে, টেক্সটগুলো আছে, সবগুলোকে আমরা এই টাইমলাইনে নিয়ে রাখবো। সো টাইমলাইনের মাধ্যমে আমরা এডিটটা করব। সো এটাকে আমরা বলতেছি টাইমলাইন, এই সবটাকে বলতেছি আমরা কি টাইমলাইন প্যানেল। আচ্ছা, এরপরে এখানে আরও বেশ কিছু বিষয় আছে। এখানে একটা বার আছে, এটাকে আমরা বলি জুম বার। এটাকে ধরুন আপনি বড় ছোটো, এটা তো এখন ডিজেবল আছে কারণ এখানে কোনো আমি টাইমলাইনে আমার কোনো কিছু মিডিয়া নাই। সো আমি যে সময় ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করাবো তখন আপনারা বুঝতে পারবেন আসলে এই টাইমলাইনের মধ্যে এই যে জুম প্যানেলটা কীভাবে কাজ করে। এই জুম প্যানেল যদি আপনি ক্লিক করে বাড়ান তাহলে এখানে যে প্রিভিউ প্যানেলটা থাকবো সেটা বড় হয়ে আপনার কাছে শো হবে। সো এখানে যে আরও বিষয়গুলো আছে, যে মাইক্রোফোন প্যানেল আছে, এরপরে আছে এই যে মেইন ট্র্যাকার ম্যানেজার আছে, এরপরে এই যে এখানে আছে ওটু স্নিপেট, এরপরে এখানে আছে টার্ন অফ ইন্ট্রো। এখানে আরও বেশ কিছু বিষয় আছে, সেইগুলো আমরা পরবর্তীতে জানবো, এগুলো আপাতত আপনার জানা দরকার নাই। এই পাশে আরও বেশ কিছু বিষয় আছে। এটা হলো এই যে প্যানেলটা আছে এটাকে আমরা বলি সিলেক্টর। অর্থাৎ কোনো কিছু যদি আমরা সিলেক্ট করি তাহলে এটার মধ্যে ক্লিক করে করতে পারবো। সো এখানে যদি আমি তীর চিহ্নতে ক্লিক করি আরও বেশ কিছু সিলেক্টর কিন্তু এখানে চলে আসবো। ঠিক আছে, আচ্ছা, এটাকে বলা হয় আনড্রো করতে হলে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা, আর এই যে প্যানেলগুলো আছে এইগুলোকে কাট বলা হয় বা আমরা বিভিন্ন প্রকার যে কাটিং সিস্টেমগুলো আছে সেগুলো এখানে করতে পারি। এগুলো এখন ডিজেবল আছে কারণ কি এখানে কোনো মিডিয়া নাই এখানে টাইমলাইনে। আচ্ছা, এখানে আছে ডিলেট, অর্থাৎ যেটাকে আমরা ডিলেট করে ফেলতে পারি, এবং এখানে আরেকটা অ্যাড মার্ক অ্যাড করার জন্য এখানে দেওয়া আছে।
সো এই হচ্ছে ক্যাপকাটের ইন টোটাল ইন্টারফেস। এই ইন্টারফেসের সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে পরবর্তীতে আপনি ভিডিও এডিট যে সমূহ করবেন তখন কিন্তু আপনার খুবই ইফেক্টিভভাবে কাজে লাগবে।